বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 23 জানুয়ারি 2010 শনিবার। সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, দখলবাজি এবং নারী নির্যাতনের পর এবার সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িয়ে পড়েছে ভিন্ন রকম এক অপকর্মে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রলীগ নেতারা রাতারাতি অর্ধ কোটি টাকা কামিয়ে নেয়ার ঘটনায় খবর করেছে ইত্তেফাক, ভোরের কাগজ, মানবজমিন, কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, আমাদের সময় এবং প্রথম আলো। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা স্থগিত করার সংবাদও ছেপেছে পত্রিকাগুলো। সরকারি দলের প্রভাবশালী এমপি এবং ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান লোটাস কামালের ব্যক্তিগত রোষানলের শিকার হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্ববরেণ্য ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান অপদস্থ এবং নাজেহাল হওয়ার ছবিসহ সংবাদ ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। ছাত্রলীগ নেতাকর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করার খবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীর উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ এবং জেলা শহর নাটোরে ছাত্রলীগের সহিংসতার প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করার খবর ছেপেছে যথাক্রমে নয়াদিগন্ত, ইত্তেফাক ও যুগান্তর। সরকার দলীয় ক্যাডাররা নারায়ণগঞ্জের ২৫০০, বরিশাল সদর ও রাজবাড়ীর পাংশায় নির্বাচিত জনপ্রতিনিধি, বিরোধী দলীয় নেতা এবং সাধারণ লোকজনদের উপর হামলা করে আহত করার সংবাদ ছেপেছে আমাদের সময়, যুগান্তর ও আমার দেশ। টেন্ডারবাজিকে উপলক্ষ করে ক্ষমতাসীন লোকজন লালমনিরহাটের পাটগ্রামে উপসহকারী প্রকৌশলীকে মারধর করার খবর, প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা ঠাকুরগাঁও সদরে একটি স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির খবর ছেপেছে আমার দেশ ও নয়াদিগন্ত। সীমান্ত জেলা মেহেরপুরে আজও একজন নিরীহ বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর লাগাতার নির্মম পাশবিকতায় সংবাদ ছেপেছে জয় দিন, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত এবং সমকাল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর ছেপেছে সমকাল পত্রিকা। রাজধানী ঢাকা, আতঙ্কের জনপদ কুষ্টিয়া এবং বিভাগীয় নগরী সিলেটে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও চরমপন্থী জঙ্গিদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, জয় দিন ও মানবজমিন। যশোরের রোডস অ্যান্ড হাইওয়ের নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের খবর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সংবাদ এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন জনবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক নিয়োগ বাণিজ্য ও দলীয়করণের খবর এসেছে প্রথম আলো, ভোরের কাগজ, জয় দিন, যুগান্তর, আমার দেশ এবং bdnews24.com-এ। নাটোর এবং রংপুরে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ ভেজাল ভারতীয় সার উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে যুগান্তর, আমার দেশ ও ভোরের কাগজ। রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জে ভোগ্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা এবং সারা দেশে ডিমের দাম বেড়ে গিয়ে হালি প্রতি ২৮ টাকায় বিক্রি হওয়ার খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত, জয় দিন এবং ভোরের কাগজ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।